ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফেসবুকে কত মিনিটের ক্যাপশন দিব, ফেসবুকের কত মিনিট পর্যন্ত ক্যাপশন দেওয়া যায়, সর্বনিম্ন কত মিনিটের ক্যাপশন দেওয়া যায়। ক্যাপশন বলতে টাইটেলটাকে বোঝাচ্ছে। দেখুন, আপনি যদি ছোট করে টাইটেল দেন তাহলে আপনার ভিডিওটা ভালো পারফর্ম করবে না। যদি আপনি আবার বড় করে টাইটেল দেন তাও কিন্তু আপনার ভিডিও ভালো পারফর্ম করবে না। ভালো পারফর্ম করার জন্য টাইটেলের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। কতগুলো ওয়ার্ডের সর্বনিম্ন টাইটেল দিতে পারবেন এবং সর্বোচ্চ কতগুলো ওয়ার্ডের টাইটেল দিতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আপনার জানাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুকে কি বলতেছে সেই বিষয়টা চলুন দেখি। ফোকাস অন হোয়াট ইউর অডিয়েন্স লাইক। উপরে দেখতে পাচ্ছেন টিপস ফর বেটার পারফরমেন্স। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইমপ্রুভ ক্যাপশন। ইমপ্রুভ যে ক্যাপশন দেখতে পাচ্ছেন, রাইট এ ক্যাপশন বিটুইন 10 and 400 ক্যারেক্টার্স টু হেল্প রিজোনেট উইথ ইউর অডিয়েন্স। দেখুন, আপনার ক্যাপশন বা টাইটেল লিখতে সর্বনিম্ন 10 ওয়ার্ড ব্যবহার করতে হবে, সর্বোচ্চ 400 ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তার নিচে বা তার বেশি দিলে কিন্তু আপনার এটা সঠিক হবে না, ভাইরাল হবে না। ক্যাপশন দেওয়ার জন্য এসইওতে কীভাবে ক্যাপশনটা কাজ করে, কীভাবে ক্যাপশনটা দিবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন সেই ক্যাপশনটার যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, ধরুন আপনার ক্যাপশানে আপনি 3টা অথবা 4টা ওয়ার্ড ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডকে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন। প্রতিটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটি হবে সেটি অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার ইউজ করার জন্য চেষ্টা করতে হবে, কারণ এই জিনিসটা অনেক সময় এসইওতেই কাজ হয়। ফেসবুকের ভিডিও যদিও গুগলের সার্চ ইঞ্জিনে কম আসে, কিন্তু যদি আপনি সঠিকভাবে সেটা ব্যবহার করেন তাহলে আপনার সার্চ ইঞ্জিনের থেকে আপনি ভিউজ কিন্তু জেনারেট করতে পারবেন। সেই জন্য ক্যাপশনটাকে ওইভাবে লিখবেন। যেমন রিচের একটা বিষয় আছে, সেই রিচ পাওয়ার জন্য আপনাকে ক্যাপশনটা সঠিকভাবে দিতে হবে। ক্যাপশনটা দেওয়ার জন্য আপনি বাংলা ইংলিশ মিলে দিতে পারেন, অথবা শুধু ইংলিশে দিতে পারেন, কিন্তু বাংলিশ দিতে পারেন। যেটা বাংলা ইংলিশ বলছি, বেশি অডিয়েন্সকে ধরার জন্য আপনাকে অবশ্যই ক্যাপশনটাকে ইংলিশ দিলে ভালো হয়। যদি আপনার এখানে অটোমেটিক ক্লোজ ক্যাপশন অন করা থাকে, অর্থাৎ আপনার ভিডিও যদি ডাবিং হয়, তাহলে আপনি অবশ্যই ক্যাপশনটাকে ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, শুধু বাংলা ভাষাভাষী মানুষকে টার্গেট করলে 18 কোটি বা 20 কোটি মানুষের দেখবে, কিন্তু যদি আপনি সমস্ত মানুষকে টার্গেট করেন, 600 কোটি 700 কোটি মানুষ পৃথিবীতে রয়েছে, ইংলিশে যদি টার্গেট করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সটা আরও বেশি কিন্তু ব্রডলি হবে। সেই ক্ষেত্রে আপনি যদি অটো ডাবিংটা আপনার এখানে চালু করা না থাকে, সেটা চালু করবেনই। তারপরে পাশাপাশি যে ক্যাপশন, সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্ডকে, এবং ইংলিশে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনার অডিয়েন্সটা বাড়বে এবং আপনার যে ইনকাম আছে সেই ইনকামটাও বাড়বে। কারণ আপনার বিভিন্ন দেশের যেগুলো হাই আরপিএমের রেট, ওই সমস্ত দেশের আরপিএম যদি ভালো থাকে, আপনার এখানে ইনকামটাও বেড়ে যাবে। তাই ক্যাপশন দেওয়ার সময় অবশ্যই আপনাকে ওইভাবে দিতে হবে, ওই রকম ক্যারেক্টারে ক্যাপশন দিতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ক্যাপশন কিভাবে দিতে হবে, কত ওয়ার্ডের ক্যাপশন দিতে হবে এবং কিভাবে ক্যাপশনগুলো লিখবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।